আমার এই ব্রাইডের হেয়ারস্টাইলটা কিভাবে করলাম দেখতে চাও? তাহলে এই ভিডিওটা একদম স্কিপ করে যেও না, দেখতে থাকো পুরোটাই। হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। প্রথমেই বলবো, ভুল ত্রুটি তো মানুষ মাত্রায় হয়, সো ফরগিভ মিস্টেক। আর আমার এই ব্রাইডের নাম অর্চিতা, আর লোকেশনটা ছিল আমার সামনেই। ও ওর হেয়ারটা ভীষণভাবে ভালোবাসে, প্রচণ্ড হেয়ার নিয়ে খুঁতখুঁতে। আমার এক অ্যাসিস্ট্যান্ট ওকে ইয়ার্কি করে বলেছিল, তোমার চুলের রহস্যটা কি আমাকে একবার বলো তো। তো ব্রাইড তো আমার এতটাই চুপচাপ যে ওর কথাগুলো পর্যন্ত আমরা শুনতে পাচ্ছিলাম না, আর খুবই শান্তশিষ্ট। আরও বারবার এটাই বলছিল যে আমার হেয়ারটা সবাই রিয়েল ভাববে কি না, এটাই আমি ভাবছি। বারবার একটাই বলছিল, ও চুলটাকে ভীষণ ভালোবাসে। আর বলেছিল যে আমার স্কিন টোনটা আমার মতোই যেন থাকে, একদম ফেয়ার করো না, বাস এইটুকুই। আদার্স কোনো ডিমান্ড ওর ছিল না। আর ওর বাড়ি থেকে যথেষ্ট টাইম দিয়েছিল, কোনো তাড়াহুড়ো ছিল না। ওর বাড়ি থেকে কেউ আমার এই ব্লগটা দেখছো কিনা আমি জানি না, কিন্তু একটাই কথা বলবো, ওর বাড়ির লোক ভীষণ ভালো ছিল, আমাদের সাথে ভীষণ কোঅপারেট করেছে। ফার্স্টেই আমি একটা পাপ ক্রিয়েট করেছি, তারপর ব্যাক সেকশনের হেয়ারটাকে আমি রাবার দিয়ে বেঁধে নিয়েছি, আর ওই হেয়ারটার অর্ধেকটাকে বিনুনি করে নিয়েছি। তোমরা দেখতে পেয়েছো ওই বিনুনিটাকে কি সুন্দর করে একটা লুক দেওয়া হয়েছে। দুদিকে দুটো হেয়ারকে ভাগ করে নিয়েছি, আর ব্যাক কম্বিং করার পর তোমরা দেখতে পাচ্ছ সেকশনগুলো তুলে নিচ্ছি। একইভাবে পরেরটাও করে নিলাম। তোমাদের যদি এই হেয়ারস্টাইলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ব্রাইডালে এরকম যদি হেয়ারস্টাইল পেতে চাও তাহলে আমাকে বুকিং করতে পারো। এরকম অনেকেই থাকে হেয়ারে কাজ করলে তাদের কিছুই মনে হয় না, কিন্তু আমার এই ব্রাইডটাকে দেখতে পাচ্ছ, ওর হেয়ারে একটু টান পড়লেই ওর প্রচণ্ড ব্যথা পায়। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর খুব লাগছিল, তাও কিছু করার নেই, হেয়ারস্টাইলটা করতেই হবে। ও বলছিল যে দিদি ঠিক আছে, একদিন তো করতে তো হবেই। আর ওর হলদি লুকের ভ্লগটাও নিয়ে তাড়াতাড়ি আসছি। তোমরা দেখতে পাচ্ছ ওর যে নেকলেসটা আছে ওটা সোনার, আর ডিজাইনটা কত সুন্দর না, আমার তো খুব পছন্দ হয়েছে ওর ডিজাইনটা। আর আরেকটা কথা আমি অবশ্যই শেয়ার করব, যদিও এই ব্রাইডের বাড়িতে সবাই খুব ভালো ছিল, কেউ এক মুহূর্তের জন্য এসে ডিস্টার্ব করেনি। এই যে কয়েকটা ব্রাইডকে সাজাতে গিয়ে দেখেছি কয়েকজন আসো আর বলো দিদি দিদি একটু পার্টি মেকআপ করে দাও, নয়তো একটু হেয়ারস্টাইলটা বেঁধে দাও। কেন এরকম করে বলো জানি না। আর চার্জ জানতে চাইলে বলে দেওয়ার পর বলো এত টাকা, এটা একটু কম করে দাও, ওটা একটু কম করে দাও। কিভাবে বলো তোমরা আমি জানি না। আবার বলবে এইটুকুনি একটা সিম্পল পার্টি মেকআপ নেব, এত টাকা। সত্যি বলছি, আমারও খুব খারাপ লাগে শুনলে। দেখো আমরা যে প্রোডাক্টগুলো পারচেস করি, তোমরা চাইলে ওর রেটগুলো একটু দেখে নিও, আর কে কত কম টাকায় সাজায় আর কি প্রোডাক্ট ইউজ করে ওগুলোও একটু দেখে নিও। তবুও প্লিজ আমাকে এটা বলো না সে এত কম টাকায় সাজিয়ে দেয়, তুমি কেন এত রেট বলছো। আমি সত্যিই জানি না সে কেন এত কম টাকায় সাজায়। আবার পার্টি লুক চাইবে তো চাইবে, বলবে অল টোটাল সাজিয়ে দাও 500 টাকা দেবো, ভাবা যায়। এখানে ব্রাইড পুরোপুরি রেডি, ও ফোনে কথা বলছিল, আর ওর হেয়ারটা খুব সুন্দর লাগছিল। পরের দিন রিসেপশনে ও আমাকে বলেছিল যে দিদি কেউ বলেনি যে আমার হেয়ারটা রিয়াল বলে, সবাই বলেছে এত বড় খোপা, সত্যিই কি রিয়াল এটা। ও এটাই খুব দুঃখ পাচ্ছিল, আর বারবার বলছিল ওর হেয়ার নিয়ে, ও খুব হেয়ার নিয়ে কনসাল্ট। তো চলো, তোমরা ওর ফুল লুকটা দেখতে পেয়েছো, কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ব্লগ ভিডিও।